আমাদের দেশের মানুষদের সবচাইতে বড় সমস্যা কি জানেন? সেটা হচ্ছে তারা নতুন কোনো কিছুকে অ্যাডপ্ট করতে পারে না। নতুন যে কোনো কিছুই তারা দেখুক না কেন, তারা এটা কোনোভাবে সহ্য করতে পারে না। একটু যদি আপনার ছোটবেলার দিকে যান, আমাদের ক্লাসে নতুন কোনো যদি বাচ্চা আসতো, আমরা কিন্তু সহজে তাকে অ্যাকসেপ্ট করতে পারতাম না। এবং স্কুলের এবং ক্লাসের ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু এরকম। তো আমরা আসলে এভাবেই বড় হয়ে ওঠা আর কি একটা জাতি, যারা নতুন কোনো কিছুকে কোনোভাবেই আমরা মানতে পারি না। এই যে আড়ং-এর ব্যাগ নিয়ে এত কথা হইতেছে, কেন আড়ং-এর ব্যাগ হচ্ছে আমি টাকা দিয়ে কিনে ওদের মানে কোম্পানি এবং ওদের দোকানকে কেন আমরা প্রমোট করব? এই যে নতুন একটা কথা, আসলে আমাদের দেশের মানুষ এটা দেখে অভ্যস্ত না যে ব্যাগও আবার কিনতে হয়। কিন্তু ওরা যে যে প্রসেসটা নিয়েছে এবং যে উদ্যোগটা নিয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। দেশের বাইরে কিন্তু এভাবেই চলে, এখানেও কিন্তু আমাদেরকে হচ্ছে টাকা দিয়ে আমাদের ব্যাগ কিনতে হয় এবং এই টাকা দিয়ে ব্যাগ কেনার জন্য আমরা কিন্তু একই ব্যাগ আমরা বেশ অনেক দিন ব্যবহার করি, যে পর্যন্ত ছিঁড়ে না যায়। তা আপনি একটা স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন তো দেখি, যদি আমরা এমন একটা জিনিস যেটা আমরা লং টাইম ব্যবহার করতে পারতেছি, এটা কি আমাদের পরিবেশের জন্য ভালো না খারাপ? শুধু শুধু এত নেতিবাচকের দিকে না, যে একটু পজিটিভ চিন্তা করলে কোনো সমস্যা নাই ভাই। এই আড়ং-এর এই ব্যাগের জন্য মাত্র 15 টাকা না 20 টাকা, যেখানে আমরা এই দেশের বাইরেতে একটা ব্যাগ কিনি প্রায় 100 টাকা দিয়ে আর কি, বাংলাদেশের টাকায় যদি বলেন 100 টাকা দিয়ে। এবং এইটুকুর জন্য এমন কিন্তু না যে আমি প্রতিবার ব্যাগ কিনলে আমার হচ্ছে অনেক বেশি লস হয়ে যাবে। আমি যদি 50 পাউন্ডের যদি বাজার করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি হচ্ছে 30p দিয়ে আমি ব্যাগ কিনতে পারবো, এটাতে কোনো প্রবলেম নেই আমার। তারপরেও আমরা কিনি না। কেন কিনি না? শুধু শুধু কেনার কি দরকার? বাসায় তো ব্যাগ আছেই, আমি ওইটা দিয়ে ব্যবহার করতে পারি। সো প্লিজ, নতুন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার মানসিকতা রাখুন। সেটা আপনার জন্য এবং আমাদের পরিবেশের জন্য দুটেই অনেক ভালো হবে।